সাবধান, আপনি আমার ছবি না কিন্তু, নাহলে আপনার আমি একবারে জানে শেষ করে দিব। মানে কি এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতাছি না। আপনার কিছু বোঝা লাগবো না, আপনি যান ওই দিক দিয়ে শুয়ে থাকেন। আপনি যদি আমার ধরার চেষ্টা করছেন, আপনার আমি সত্যি সত্যি জানে শেষ করে দিব। আজকে আমাদের বাসর রাত, আর আমি তোমার স্বামী। কিসের বাসর রাত, কিসের স্বামী? আপনারা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার সব হয়ে গেছে আমার বয়ফ্রেন্ডের সাথে, ওর সাথে আমি বাসর দিন পালন করছি। তাইলে তুমি আমার বিয়ে করলা কেন? আমার পরিবার আপনার কাছে আমার জোর করে বিয়ে দিছে। আমার বয়ফ্রেন্ডটা বেকার, তাই তার কাছে আমার দেয়। এখন আপনি কর, আপনি কি সব জানি না শুনে আমার সাথে সংসার করতে পারবেন? তাইলে তুমি এখন কি করতে চাও? আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনি আপনার দিনমোহরের টাকা আমার দিয়ে দিবেন। আমি আমার বয়ফ্রেন্ডে নিয়ে ঢাকায় চলে যাব। আর যদি আপনি তা না করেন, আমি নিজের উপরে নিজে নির্যাতন কইরা আপনার নামে মিথ্যা মামলা দিব। তারপর আপনার জেলের ভাত খাওয়াবো, আর আমার দিনমোহরের টাকা, আমার ভরণ পোষণ সব আমি উদ্ধার করব। এখন কোন আপনি কি করবেন? তুমি মানুষটা উপর থেকে দেখতে যতটা সুন্দর, তুমি ঠিক ততটাই ভয়ঙ্কর। আমি এসছেও ভয়ঙ্কর। বলেন কি করবেন? ছুরিটা নামাও। আমি তোমার প্রথম শর্তেই রাজি। তোমার ভরণ পোষণ বাবদ কত টাকা দেওয়া লাগবে? আমার দিনমোহরের 5 লক্ষ টাকা, আর আমার ভরণ পোষণে 2 লক্ষ টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি তোমার তাই দিব। তুমি কবে যাইতে চাও? ধন্যবাদ ভাই, আমি কালকে সকালেই চলে যাব। আমি ভাই? ভাবছিলাম সুন্দরী বউ বিয়া কইরা রতন রে হারাইয়া আমি জিততে যামু, কিন্তু এমন রামদরা যে খামু তা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। কি হইল, তুই চুপ হয়ে গেলেন কেন? না, কিছু না। যাও, তুমি শুয়ে পড়ো, আমি বাইরে আছি। যান যান। এটা কি বললাম? তোমার নাকি বউ গেছে গা? এর লেগাই কয় অতি চালাকের গলায় দড়ি। অল্লাহকেও এটাই হইছে। রইস, একদম ঠিক কথা কইছিস বন্ধু। কি খুব তো চালাকি করছিলা, হ্যাঁ? রতনের সাথে কালা মেয়ে বিয়া দিয়া নিজে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে একদম এলাকার লোকের খুব ফার্স্ট ক্লাস আনছো। কি হইলো? তোমার বউ তো গেছে পুরুত। কারা কারা শুনো, মানে সুন্দরী মাইয়া বিয়া করলে হয় না, তার ধরে রাখার ক্ষমতাটা লাগে। তোদের বলা শেষ হইছে? নিজে করে লইয়া ভাব, আরেকজন লইয়া ভাবনা লাগবো না। আমার উৎসব বউ গেছে গা, আবার চার দেয়। এখনো বাপ কমে নাই। আরে মাইমা, ভাবি দেখো কে আইছে। কেমন আছেন মাইমা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো মাইমা, দেন দেন এগুলো আমার কাছে দেন। দাও। তুমি আইছো মা, কেমন আছো? সোনিয়া তুই কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন? আমি ভালো আছি মা। আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মেয়ের কথা তো সবসময় মনে পড়ে, কি করুম কোন। তাই আপনি কেমন আছেন? আমার আর থাকা, আপনি জি মাই আমার বাড়িতে পাঠাইছেন। কেন আপা, কি হয়েছে? তানে কি কোনো অন্যায় করছে? শুধু অন্যায়, অনেক বড় অন্যায় করছে। সে কি অন্যায় করছে শুনবেন? সে বউ হয়ে আসার পর থেকে এই বাড়িতে যত কাজকর্ম আছে সব একা করে। আমারও কিছু করতে দেয় না, আমার মেয়েরও কিছু করতে দেয় না। আচ্ছা বেন সাহেব, এই জমানে কি এত ভালো মেয়ে আছে? ও এই কথা, হয়তো ছোটবেলা থেকে এরকম। তাই জামাই বাবাজি কই? মা ও তো একটু বাইরে গেছে, চলে আইবো। তোমরা ভিতরে চলো, এখানে দাঁড়ায় কথা কইবা। এই সোনিয়া চল। বেন সাহেব চলেন, আমরাও ঘরে যাই, চলেন বিশ্রাম নেবেন, আসেন।
তুই এইখানে হারা গেরাম তোরে খুঁজতেছিলাম। কি হয়েছে কত? তুই নাকি সকাল থেকে কিছু খাস নাই? কি হয়েছে শোনস নাই? বাসর রাত পার হইতে না হইতে আমার বউ আমার রেখে চলে গেছে। পুরা গ্যারাম আমার লইয়া হাসি ঠাট্টা করতেছে। আর তুই আমার সবসাইতে কাছের বন্ধু হইয়া আমার জিজ্ঞাস কি হইছে? আরে যে চইলা গেছে তারা লই এত ভাইবা লাভ হইব? একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস না। দোস্ত, এটা তো দুঃস্বপ্ন না, এটা আমার কর্মের ফল। কথায় আছে না, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্টের বীজ করে সে বপন। আমার লগেও তাই হইছে। আচ্ছা তুই আবার কার অনিষ্ট চাইছিস কত? কার অনিষ্ট আবার? তুই আমার সবসাইতে কাছের বন্ধু। আমি তোর অনিষ্ট চিন্তা করছি। তোর একটা কালা মায়া বিয়া করাইয়া আমি জিতা যামু, একটা সুন্দরী মায়া বিয়া করুম। পুরা গ্যারাম কইব মানিকের বউটা কত সুন্দর। আমি পাপ করে ফেলাইছি বন্ধু। এমনকি ঘটক চাচারে ওই কালা মায়ার সন্ধানটাও আমিই দিছিলাম, আমিই কইছিলাম এটা রতনের লগে বিয়া করাইয়া দেন। আজকে দেখ আমার এই পাপের ফল আমি ভোগ করতেছি। আমার মাফ করে দে দোস্ত। তুই আরে দূর বেটা, তুই কি কইতেছিস এইসব? তুই পাপ করছস না পুণ্য করছস তা হয়তো তুই নিজেও জানাস না। এই জামানায় তানিয়ার মতো একটা বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার রে। আর এটা আমি কার লেগে পাইছি জানোস? তোর মতো বন্ধুর লেগে পাইছি। তুই আমার এমনই বন্ধু যারে আমি দুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এখন চল আমার সাথে চল। না রে দোস্ত, আমি কোথাও যাবো না। আমার এই মুখ আমি আর কাউরে দেখাইতে পারুম না। তোর মাথা পুড়ে গেছে। আমি থাকতে তুই কাউরে মুখ দেখাইতে পারবি না, এটা হয় ক? চল তোর মুখ দেখানোর ব্যবস্থা করতেছি। আরে চল না, আয় কই যাবো দোস্ত? আয় তুই আমার। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছি। আম্মা, আপনার কাছে আমার একটা চাওয়ার আছে। কি বাজান? আমি আপনার ছোট মেয়ে সোনিয়াকে চাই। এসব তুমি কি কইতাছো? কি কইতাছো তুমি? তোমার কি মাথা সমস্যা হয়েছে নাকি? আরে তুমি যা ভাবতেছো তা না, আমি আসলে সোনিয়াকে আমার বন্ধু মানিকের হাতে তুলে দিতে চাচ্ছি। না রে বন্ধু, কি বলো সেগুলা? এটা হয় না দোস্ত। তুই চুপ করবি? কিছুক্ষণ আগে কি বলছিলি মনে আছে? মা আপনি বলেন, দিবেন তো? বাবাজি, তুমি আমার জামাই না, ছেলের মতন। তুমি যা ভালো মনে করবা তাই করবো, আমার কোনো আপত্তি নাই। কি শালিকা, তোমার কোনো আপত্তি নেই তো? কি আগে ছিলাম আমরা বন্ধু দুজন, মানিক রতন, এখন আমরা ভাইরা ভাই। আর কোনো চিন্তা নাই।